আজকের গল্পটা একটু অন্য রকমের। আমি গতকাল যা পোস্ট হয়েছে যা, সেটা পরশুদিন করা শিডিউল সবকিছু। কালকের জন্য শিডিউল করা ছিল, সেগুলো পরপর পোস্ট হয়েছে। তো গতকাল সকাল বেলাতেও আমি পোস্ট করেছি আজকের জন্য। একটু আগে যে পোস্টটা দিয়েছিলাম আমার বোনের ব্যাপারে, আমি এই ধরনের পোস্ট দেই না। আমার বাবার ক্ষেত্রে তখন তো মানে সেরকম কিছু ফোনের আমি অত বুঝতামও না। ২০২০ ২০২০ তে আমফান ঝড়ের দিন ২০শে মে আমার বাবা চলে যায় এবং যে বোন গেল সেই কাকার ঘরে আমার বাবারা ৩ ভাই আর বোনেরা আছে। সকলেরই তো বিয়ে হয়ে গেছে। শুধু ৩ ভাইয়ের ফ্যামিলির কথা বলছি। মোট মিলিয়ে আমরা ৭ ভাই-বোন। মানে আমার বাবা, কাকা মিলিয়ে। পিসিদের কথা আমি বলছি না। তো এটাই হলো মানে ৭ ভাই-বোনের একসাথে বেড়ে ওঠা, একটা অন্যরকম ফিল ছিল। ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত। যত বড় হয়েছি তত টান বেড়েছে একে অপরের প্রতি। কখনো মন কষাকষি হয়েছে। দুমদাম মানে আরকি যুদ্ধ ভাই-বোনের মধ্যে যেটা হয়। বড় হয়েছি, কমে গেছে। ছোটবেলাতেই যা হতো একটু আধটু। মেজো কাকার কথা বলি। আমি আমার বাবার একটা মেয়ে আর আমার মেজো কাকার ৪ টি মেয়ে। ৪ টি মেয়ের মধ্যে ২ মেয়ে পৃথিবী হারিয়েছে। পৃথিবী থেকে চলে গেছে। ২০শে ২০২০ তে ২০শে মে বাবা চলে গেছে। তার ৫ দিন পর কাকা চলে গেছে, মেজো কাকা চলে গেছে। মেজো কাকা ভীষণ অসুস্থ ছিল। পরে কোনোদিন এই গল্পটা বলব। কি নিয়ে কাকা অসুস্থ বেশি হয়েছিল। তো শুনলে পুরো সিনেমার মতন লাগবে। তো যাই হোক, মেজো কাকার ঘরে ৪ মেয়ে। মেজো কাকা ছেলে করতে ছেলে খুব পছন্দ করতেন এবং সম্পত্তি বিষয়াসর সবকিছু ফ্যামিলির। আমার বাবার ওটা ছিল না। বাবার মেয়েই ঠিক ছিল। কিন্তু মেজো কাকার একটু বিশেষ করে প্রতিবারই চেয়েছিল ছেলে হোক। ছেলে করতে ৪ টে মেয়েই হয়েছে। ছেলে একটি হয়েছিল, মারা গিয়েছে। জন্মের পরেই মারা গিয়েছে। তো এই বোনের পরে হয়েছিল কি আগে হয়েছিল সেটা আমার এখন বিশেষত মনে নেই। কারণ তখন আমরাও তো খুব ছোট। তখন দেখতাম ভাই-বোনদের ওদেরকে রেখে আমাদের ঘরে রেখে দিদিভাই, তারপরে মেজো বোন, সেজো বোন এদেরকে রেখে তার কাকি হসপিটালে যেত। বাচ্চা হতো। আর যখনই হতো, মেয়ে সন্তান হতো, তখনই কাকা শুনলে সেটা মুখ ভারী হয়ে থাকতো। যাই হোক, এই মেয়ে পরবর্তীতে কাকা ঠিকই মানে যখন সন্তান ঘরে আবার চলে আসে তখন যেটা হয় আরকি, ভালো লাগা তো এমনিই তৈরি হয়ে যায়, সন্তানটা তো নিজের। ২০২০ তে দুজন মারা গেলেন ৫ দিন আগে পরে। কাকা অসুস্থ হয়েছিল, বাবাও অসুস্থ ছিল। তো দুজনের কাজ একসাথে উঠল। ওঠার পর উম কিছু মাস পরে ছোট বোন মারা গেল মেজো কাকার, ছোট মেয়েটি। আমরা সবাই জানতাম ও মারাই যাবে। বিয়েও হয়েছিল। বিয়েটা দিত না, যেহেতু ১ম থেকেই ও অসুস্থ ছিল। কিন্তু ভালোবেসে ফেলেছে। ছেলেটিও ভালোবেসে ফেলেছে ভীষণভাবে। ওদের গল্প গিনিস বুকে নাম লেখার মতন, মানে ওঠার মতন। ওদের কাহানিটা এরকম। কোনো একদিন বলব। তো কোনো ছেলে এরকম একটি মেয়ের জন্য করে, অসুস্থ জেনেও, যে সে কিছুই দিতে পারবে না জীবনে। একটি বাচ্চা ছেলে, অনেক ছেলের শেখা উচিত সেটা দেখে। অনেক ছেলে। ওকে শতকোটি প্রণাম। যে ওরকম মেয়ের সাথে থেকেছে এবং প্রেম করেছে এবং দুজনের ইচ্ছায়, পরিবারের ইচ্ছায় কাকা বিয়ে দিতে চায়নি ছোট বোনকে। একদম ছোট থেকে অসুস্থ। ওর ফুসফুসের ব্যামও ছিল। মানে ভুল চিকিৎসার জন্য নাকি তখন আমরা বুঝতাম না ভুল চিকিৎসা না আদেও ওটা হয়েছিল, কাকিরা চেপে রেখেছিল সেটা আমি জানতাম না। শুনতাম ভুল চিকিৎসার জন্য প্রচুর ডাক্তার, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কোনো কিছু তারপরে আর বাদ যায়নি। কিন্তু কেউ ওকে সারাতে পারিনি। এশিয়ার বড় ডাক্তারও লাস্ট অব্দি দেখেছে। শেষে ভিজিট নিত না জানেন? ডক্টর পার্থসারথী বোধহয় নাম। ভিজিট নিত না ওর হাসব্যান্ডের কাছ থেকে। অভাবের জন্য নয় কিন্তু। এত টাকা ঢেলেছে ওই মেয়ের পেছনে। কাকা, পরবর্তীতে ওর হাসব্যান্ড। তো মেয়েটিকে বাঁচানো যায়নি। ও কয়েক মাস পর মারা গেল, কাকা মারা যাওয়ার পরে। কিন্তু এই বোনের যে এরকম অবস্থা হবে, ওটাতে আমরা প্রস্তুত ছিলাম। ওর কিছু একটা হবে।
ওর ঘরে সবসময় মানে ছোট বোনের ঘরে বলছি, ছোট জন যে মারা গেল, সবসময় সিলিন্ডার থাকতো ঘরে অক্সিজেনের। ও যদি বাইরেও একটু বেরোতো, ওর কাঁধে একটা সিলিন্ডার থাকতো। ছোট্ট একটা বক্স থাকতো, সেটা নিয়ে ও কাঁধে মানে ওর ক্ষমতা ছিল না কোনো কিছুর। কোনো কিছুর ক্ষমতা ছিল না। সিঁদুরটুকু পরারও ক্ষমতা ছিল না। এই করে বেশ কয়েক বছর ওরা কিন্তু একসাথে জীবনযাপন করেছে হাসব্যান্ড ওয়াইফ। খুব ভালোভাবে। খুব ভালোভাবে বলতে কি এটাকে তো ভালো বলা যায় না। এটা একদমই ভালো বলা যায় না। ছেলেটি দিনান্ত পরিশ্রম করত, ছোট বোনের বর। কিন্তু মাস গেলে বেশি টাকাটাই বউয়ের পেছনে চলে যেত। দেখা যায় না এটা। প্রণাম করা উচিত। কি বলবো? এই যে এরকম হবে, ৩ বছর আগেও যে মেয়ে ভালো, তার যে এরকম হবে, নার্ভের দোষ হলো এই মেয়ের। হঠাৎ করে একবার দুর্গাপূজাতে দেখে, ওই লাস্ট বার বোধহয় ওই ফটোটাই ছিল। দুর্গাপূজায় দেখে সে আর উঠতে পারছে না। বুঝতে পারেনি প্রচণ্ড মোটা হয়ে গেছিল। এখানে তো তবু একটু স্লিম লাগছে। প্রচণ্ড মোটা হয়ে গেছিল। উঠতে পারছে না, রাস্তাঘাটে ধুমধাম পড়ে যাচ্ছে, বাইকের থেকে পড়ে যাচ্ছে, ট্রেনে উঠতে পারছে না, গাড়িতে উঠতে পারছে না, কোথাও উঠতে পারছে না। সেই মেয়ের এই ২ বছরে যা চিকিৎসা হয়েছে, ভাবনার বাইরে। ব্যাঙ্গালোর থেকে বলেই দিয়েছে যে ও আর কোনোদিন সুস্থ হবে না। থেরাপি অনেক কিছু চলেছে। ওর কথা বন্ধ হয়ে গেছিল। যখন ছোট বোন ওর অসুস্থ ছিল, কাকি যখন নিয়ে ওকে হাসপাতালে যেত বা পরিবারের ওর উম মানে ওই বোনের বর, ওই ওই মেয়ে এখানেই থাকতো। মায়ের কাছেই থাকতো। শ্বশুরবাড়িকে পাঠিয়ে কি লাভ? শাশুড়ির ওপর চাপ পড়বে। তারপরে ওইভাবে তো কেউ দেখবেও না, তাই না? মায়ের মতন করে। কাকি খুব খেটেছে। মেয়েদের জন্য যা করেছে কাকি, কাকাও তো অবশ্যই করেছে। অর্থ দিয়ে প্রচুর করেছে। অর্থ না থাকলে এইসব ট্রিটমেন্টে খুব সহজে করা যায় না। প্রচুর করেছে। এই মেয়েকেও ব্যাঙ্গালোরে নিয়ে গেছে, বহু জায়গায় নিয়ে গেছে। ব্যাঙ্গালোর থেকে বলেই দিয়েছে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। শেষে আর কষ্টগুলো নেওয়া যাচ্ছিল না। এত সুন্দর দেখতে না, দেখেই তো বুঝতে পেরেছেন ওর খারাপ ফটোটা আর দিলাম না। ওর চলে যাওয়াটা খুব কষ্টের, ভীষণ কষ্টের। যখন কাকি ছোট মেয়েকে নিয়ে এরকম দৌড়াদৌড়ি করতো, তখন ও সমস্ত বাড়ির কাজ গুছিয়ে রাখতো। তখন ও বিবাহিত। ওর বিয়ের গল্পটা পরে আরেকদিন বলবো। তো এই হলো ব্যাপার। ওর একটি মেয়ে আছে। বয়স ১৮ বছরও হয়েছে। এই কি বলবো? ভালো লাগছে না কিছু। ও চলে গেছে। ওকে যেখানেই নিয়ে যেতাম বগল দাবা করে, সেখানেই বলতো, "ওই তো তোর মতন দেখতে। একদম তোর মতন দেখতে। আর কোনো বোন আমার মতন দেখতে না। বা আমিও তাদের মতন দেখতে না। কিন্তু ও আমার মতন দেখতে ছিল।" গায়ের রংটা আরেকটু চাপা ছিল। আমার থেকে আরেকটু চাপা ছিল। আর আমার যে কাকার যে আরো ২ টো মেয়ে, বড় মেয়ে মানে আমার থেকেও বড়। কাকার আগে বিয়ে হয়েছিল। বাচ্চা আগেই হয়েছিল, দিদিভাই। ওর রং সাদা পুরো একদম। মেজ বোনেরও রং পুরো সাদা। তো ওর গায়ের রং একটু খাটো ছিল। একটু মানে আমার থেকে একটু চাপা ছিল। এই হলো ব্যাপার। নার্ভের প্রবলেম। এক করে সব কটা নার্ভ ড্যামেজ হয়ে গিয়ে এরকম অবস্থা হতে পারে, ভাবার বাইরে। বে মানে ভেলোর থেকে, ব্যাঙ্গালোর থেকে সব জায়গা থেকে বলেছিল কোনো জায়গায় কোনো এর চিকিৎসা নেই। ১০০ জনের মধ্যে ১ জনের হয় হয়তো। ফিজিওথেরাপি করান, যতদিন নিতে পারে নেবে। ওই স্বাস্থ্যকর মেয়ে বিছানায় সমস্ত কিছু ওর বর সাহায্য করেছে প্রতিনিয়ত। মানে ছেলেগুলো যে কি ভালো, ভগবানই হয়তো ওদেরকে পাঠিয়েছে। জামাই যারা ভীষণ ভালো, যে খুব কষ্ট হচ্ছে, ও চলে গেছে। খুব কষ্ট হচ্ছে। ছোট বোনের সময়ও বোধহয় এতটা আমি কষ্ট পাইনি। জানিও চলে যাবে। আরো চলে গেলেই মুক্তি। কারণ ওকে আমি কোনোদিনও ভালো দেখিনি। আমরা কোনোদিনও ওকে ভালো সুস্থ ওকে কোনোদিনও দেখিনি। কাকি ১ মাস করে শিশু মঙ্গলে থাকতো। ওকে নিয়ে এজি হাসপাতালে থাকতো। এইভাবেই কাকির দিন গেছে। মেডিকেলে থাকতো ছোট মেয়েকে নিয়ে। তো এই মেয়ের এরকম হবে? ভাবাটা দুষ্কর না? একটা নার্ভের রোগ হয়ে ১ টা ২ টো নার্ভ যদি বসে যায় না, সাথে তাকে ট্রিটমেন্ট করানো। বুঝতে পারিনি ১ম এ যে কেন পড়ে যাচ্ছে? কেন কি হচ্ছে? কেন ও বসলে উঠতে পারছে না? স্ট্রোক হয়ে গেল, মুখ থেকে লালা পড়ল। তখনই ওকে নিয়ে বাইরে চলে গেল। সেজুগণকে নিয়ে চিকিৎসা করার জন্য। ডাক্তার বলেই দিয়েছে যে বেশিদিন নাই। কি করবেন বলুন? কি করব?
আমার বয়স দেখে মনে হয় আমি পৃথিবী থেকে চলে যাওয়ার মতন কখন কি হয় মানুষের কেউ কিচ্ছু বলতে পারে না। কেউ কিচ্ছু বলতে পারে না। তাই বলি সুস্থ থাকবেন, কথাবার্তা ভালোভাবে বলবেন, কথাবার্তা বুঝে বলবেন, কাউকে আঘাত দেবেন না। ভগবান কাকে কোন পরীক্ষায় কোন সময় ফেলে কিচ্ছু বলতে পারে না। কিচ্ছু বলতে পারে না। ভীষণ সতর্কভাবে চলার দরকার। ও মৃত্যু যন্ত্রণায় থেকে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছিল ওর খারাপ কর্মগুলোকে হয়তো। ও শেষে বলত, "আমার আর বাঁচতে ইচ্ছে করে না।" কিভাবে ফ্যাল করে মানে দাঁত কটা বের করে হাসতো। মুখ ফেটে গেছিল পড়ে গিয়ে। দাঁত ভেঙে গেছিল। কি সুন্দর দেখলেন না ফটোটা? সুন্দর মুখখানি কেমন হয়ে গেছিল। ওর খারাপ মুখখানি দিতে পারলাম না। দেবও না ওর খারাপ মুখখানি। এইভাবেই বেঁচে থাক। আমি কোনদিন কিছু শেয়ার করি না। কিন্তু শেয়ার করলাম। মনে হলো একটু হালকা হলাম। তো সুস্থ থাকবেন, বাড়ির কারোর কিছু হলে চিকিৎসার প্রয়োজন মনে করে একবারই জায়গা মতন নিয়ে যাবেন। কোন টুটকে টাটকা ডাক্তার দেখাবেন না। নেই ডাক্তার নেই, এখানে ডাক্তার নেই। একদম ১ম থেকে নিলে কি হতো জানি না। পরপর চিকিৎসা করেই গেছে। এখানে প্রচুর চিকিৎসা করেছে। প্রচুর মানে এটার এটা, ওটার সেটা কেউ কিচ্ছু ধরতে পারেনি। প্রচুর ওর মানে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কেউ কিছুই ধরতে পারেনি। এই ধরাটা যদি বোধহয় আরেকটু আগে যদি ১ম এই বাইরে চলে যেত, ব্যাঙ্গালোর-ফ্যাঙ্গালোর ওইদিকে, তাহলে হয়তো কিছুটা হলেও হতো কিনা জানা নেই। ওপরওয়ালা জানে। আজ যখন দেখছি বেনারসি শাড়ি দিয়ে ওকে ঢেকে দেওয়া হয়েছে, কপালে সিঁদুর। নেবা যাচ্ছে না। নেন নেওয়ার মতন না, নেওয়া যায় না ওগুলো। এটাই হয়েছিল। স্ট্রোক হয়েছিল। মুখ দিয়ে লালা-ফালা পড়ছিল। আর ও উঠে বসতে পারত না। সবকিছু ঘরে করত। সবকিছু। ওর মেয়ে, কাকি, কাকা তো চলেই গেছে, হাসব্যান্ড দোকান থেকে এসে। এটাই হলো ব্যাপার। ৭ ভাই-বোন ছিলাম। এখন ২ জন চলে গেছে। দেখুন মা বেঁচে আছে। সবাই শক্তপোক্ত। আমার মায়েরা কেউ কমজোরি না। মানে সবাই শক্ত এখনো। বয়স তাদের অধিক হয়নি। বোনদের বয়সই বা কত হবে আর? এত কম বয়সে চলে যাওয়া সত্যি মেনে নেওয়া যায় না। মানা যায় না। এটা মানার বিষয় নয়। হয়তো আস্তে আমরা সবই ভুলে যাই। ভুলে যেতে হয়। কারণ আমাদের বেঁচে থাকতে হবে দেখে। কিন্তু কি বলব? এটাই হলো ব্যাপার। খুব সাবধানে থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। কর্ম কাকে কখন কোন দিকে টেনে নিয়ে যায় জানি না। এর জন্যই কর্মের কথা বলি। এই ২ বছর কষ্টটা নাও দিতে পারতেন ভগবান। প্রচুর কষ্ট পেয়েছে মেয়েটা। প্রচুর কষ্ট। ওর সুন্দর মুখগুলোর ফটো না, এখনো তো সময় হয়নি বিছানায় পড়ে যাওয়ার মতন। সেগুলোও পাচ্ছে না, অন্যদেরটা দেখছে। ও ভীষণ শৌখিন ছিল। নিজের যত্ন করত প্রচণ্ড। শরীরের যত্ন করত না, মানে মোটা হয়ে গেছিল। সেই যত্নের থেকে ও চুল, ওর মেকআপ, ওর এটা, ওর সেটা, এইগুলো খুব করত। পছন্দ করত। সাজতে পছন্দ করত। কাকা এগুলো খুব পছন্দ করত মেয়েদের সাজগোজ। আমার বাবা পছন্দ করত না। তাই সেটা আমার মধ্যে তৈরি হয়নি, ওদের মধ্যে তৈরি হয়েছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাবধানে থাকবেন। আমাদের সবার মন মেজাজ একদম খুব নরম হয়ে আছে। ভগবান নিয়েছে ভালো করেছে। না নিলেও পারত। ভালোভাবে বাঁচিয়ে রাখত। এইভাবে যেন কেউ বেঁচে না থাকে। এইভাবে চাই না বেঁচে না থাকুক। কিন্তু হারিয়ে তো গেল। হারিয়ে তো গেল। চলে তো গেল। এটা মানাটা প্রচন্ড কষ্টের। ও কষ্ট পাচ্ছিল। ওর কষ্টটা শরীরের কষ্টটা নিতে পারছিলাম না হয়তো। আমরা গিয়ে আহা উহু করছিলাম হয়তো। থাক আজকে